গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপা শিরোপা উৎসব করেছিল আর্জেন্টিনা। সেই দলটির কাছে 2026 বিশ্বকাপের বাছাইয়ে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। চলতি বছর এটি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হার, আর লিওনেল স্কেলোনির অধীনে 79 ম্যাচে আর্জেন্টাইনদের সপ্তম হার। এই হার মেনে নিতে পারছে না আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কেলোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ। ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি প্ল্যানটির সিদ্ধান্ত নিয়ে রাগান্বিত হন স্কেলোনি। তিনি বলেন, জয় পাওয়ায় আমি কলম্বিয়াকে অভিনন্দন জানাতে চাই। আমি মনে করি যে পরিস্থিতিতে আমরা খেলেছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ভালো খেলেছি। আর কিছু বলার নেই, আমাদের মাথা উঁচু করে রাখতে হবে। দল হারলেও কিছু ইতিবাচক রয়েছে, আমরা জিততেও পারতাম। দুঃখজনক বিষয় হলেও সত্য, প্ল্যানটির পরে কার্যত আর খেলা হয়নি, যা আমাকে বিরক্ত করেছিল। এ সময় পেনাল্টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন স্কেলোনি। একটি ম্যাচ এত কাছাকাছি থাকে, কখনো কখনো সেটি এ ধরনের সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হয়। রেফারি এবং 5 জন ভিআর কর্মকর্তা প্ল্যানটি দেখেছিলেন, বাকিরা দেখেননি। ফুটবল এমন একটি খেলা যেখানে আপনার চারপাশে কী আছে আপনাকে তা দেখতে হবে। মনস্তাত্ত্বিকভাবে এটি তাদের ধাক্কা দেয় এবং তাদের নার্ভাস করে তোলে। ম্যাচের প্রথমার্ধে উইলিয়ান আলভারেজ একটি প্লান্টি পেতে পারতেন বলে উল্লেখ করেন স্কেলোনি। উইলিয়ানকে প্রচুর আঘাত করেছিলেন। আমি উইলিয়ানের আঘাতের ওপর কোনো ফাউল দেখতে পাইনি। ম্যাচের সময় এবং কলম্বিয়ার গরম নিয়েও অভিযোগ করেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, কলম্বিয়ার মানুষ পছন্দ করেনি যে আমি এখানকার গরমের কথা বলছি। তবে গরম নয়, আমি ম্যাচের সময় নিয়ে কথা বলেছি। এই সময়টা ফুটবল খেলার জন্য নয়, সময়টা বিকেল 5টা, 6টা বা 7টায় হতে পারত, যা ফুটবলারদের জন্য স্বস্তিদায়ক এবং স্বাস্থ্যকর। তবে এটা কোনো অজুহাত নয়। যারা সময় নির্ধারণ করবেন তারা সব কিছু ভেবে সিদ্ধান্ত নেবেন। এদিকে জয়ের পর নিজ দলের ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জো। তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন দলটি প্রতিদ্বন্দ্বিতা করে। যখন মনে হয়েছিল খেলাটি আমাদের মন মতো চলছে তখনই পেনাল্টি এসেছিল। কখনো কখনো আপনি জিততে পারবেন না, তবে অনুভূতি হবে ইতিবাচক। আপনাকে প্রতিদ্বন্দ্বী সম্পর্কেও বলতে হবে, তারা একটি দুর্দান্ত দল এবং সবসময় ভালো খেলে।